পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যারা রাজনীতির মানুষ তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে দেখেছেন এবং নিজের নিজের মতো করে ব্যাখ্যা করেছেন। আমি রাজনীতির মানুষ নই, রাজনীতির নিরিখে কে ঠিক আর কে ভুল আমি সেই আলোচনায় যাব না, বরং আমি একজন উদ্যোগপতির দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে দেখার চেষ্টা করছি। আপনারা কেউ আমার সাথে একমত হতে পারেন, কেউ দ্বিমত হতে পারেন, কিন্তু আসুন রাজনীতি বিষয়টিকে উজ্জ্বল রেখে আমরা একটু আমাদের ব্যবসায়িক মনোভাব থেকে বিষয়টিকে ভাবার চেষ্টা করি। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? তিনি বাংলার ছেলে মেয়েদের পরামর্শ দিয়েছেন বসে না থেকে বা ছোটখাটো চাকরির পিছনে না দৌড়ে চা, ঘুগনি, ঝালমুড়ির ব্যবসা করতে। আমাদের স্বভাবসিদ্ধ ইগোতে কথাটা লেগেছে। শেষে আমার চা বিক্রি করতে হবে, ঘুগনি বিক্রি করতে হবে, ঝালমুড়ি বিক্রি করতে হবে। তার মানে কোথাও আমাদের মনের কোণে এখনো একটা ধারণা রয়েছে যে এই কাজগুলো ছোট, এই কাজ যারা করেন তারা অসম্মানের পাত্র। একজন চা বিক্রেতা কত আয় করতে পারেন জানেন? এক কাপ চায়ে 50% লাভ থাকেই। কাজে আপনি যদি 6 টাকা দামের চা রোজ 100 কাপ বিক্রি করতে পারেন তাহলে অন্তত চা থেকেই প্রতিদিন 300 টাকা আয় করা যায়। এর সাথে বিস্কুট থাকলে আরো অন্তত 100 টাকা, মানে দিনে অন্তত 400 টাকা, মাসে 10 থেকে 12,000 টাকা। আমি চা বিক্রেতাদের থেকে কথা বলে জেনেছি 100 কাপের অনেক বেশি তারা চা প্রতিদিন বিক্রি করে থাকেন। কোনো কাজ না করা বা ব্যক্তি মালিকানাধীন জায়গায় অনিশ্চিত চাকরি করার থেকে নিজের এই স্বাধীন পেশা অনেক ভালো, আমার তো তাই মনে হয়। এরপর বলি, আপনি যদি আরো একটু উচ্চাকাঙ্ক্ষী হন তাহলে আপনি কি করতে পারেন? 1, 3-4 রকমের চা রাখতে পারেন, বিভিন্ন ধরনের পিওর দার্জিলিং টি বানিয়ে সেল করতে পারেন, দামটা বেশি রাখবেন। কিছু ক্রেতা আপনার কাছেই আসবে কারণ ওই চা অন্য কোথাও পাওয়া যায় না। আমি গড়িয়াহাট মোড়ে একজন চা বিক্রেতাকে দেখেছি যিনি চা কফি মিলে 10 রকমের আইটেম সেল করেন, যার দোকানে গিয়ে চা খেতে গেলে আপনাকে অন্তত 10 মিনিট অপেক্ষা করতেই হবে। 2, আপনার দোকানের আশেপাশে যদি অফিস থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারেন। ফোন করে তারা অর্ডার দিলে আপনি তাদের চা পৌঁছে দেবেন। মুম্বাইতে এক ব্যক্তি এটা করেন এবং উনি মান্থলি কন্ট্রাক্ট করে নিয়েছেন অফিসের কর্মচারীদের সাথে, যার ফলে তার মাসিক আয় প্রতি মাসে 50,000-এরও বেশি। আমরা শুধু চিন্তা করতে পারি না বলেই মার খেয়ে যাই। আপনি ভাবুন কত রাস্তা বেরিয়ে আসবে যদি আপনি ভাবা শুরু করেন। 3, ইন্টারনেটের ব্যবহার নিন, নিজের ব্যবসাকে আরো ছড়িয়ে দিন। হ্যাঁ, চায়ের ব্যবসাও ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো সম্ভব, যদি আপনার মনে সংশয় থাকে যে কিভাবে ইন্টারনেটের মাধ্যমে নিজের ব্যবসাকে বাড়ানো যায়, সে চায়ের ব্যবসা হোক, যে কোনো ব্যবসাই হোক। তাহলে আমি বলবো আমাদের ওয়েবসাইট netbizsystem.com-এ যান। আপনি অনেক অনেক ব্যবসা সম্বন্ধে জানতে পারবেন যেগুলি ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ অনলাইন পদ্ধতিতে বাড়িয়ে ফেলা সম্ভব। এত কিছুর পরেও আমি তো এখনো আপনাদের MBA চায়ওয়ালার কথা বলিনি। 22-24 বছরের একটি ছেলে একই ব্র্যান্ডের চা সারা ভারতবর্ষ জুড়ে, সে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত শয়ে শয়ে দোকান খুলে ফেলেছে, কোটি কোটি টাকা চায়ের ব্যবসা করছে। চা বাগান নয়, পাতা চা বিক্রি নয়, স্রেফ আর স্রেফ তৈরি চা বিক্রি করে। একইভাবে ঘুগনির ব্যবসার কথাও বলা যায়। আজকের ভিডিওতে আমি সে বিষয়ে আর যাচ্ছি না, শুধু একটা ঘটনার কথা মনে পড়ছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে একজন ঘুগনি বিক্রেতাকে দেখেছিলাম। ভদ্রলোকের নাম আমার মনে আছে এখনো, নাম নিরাপদ। প্রতিদিন সন্ধ্যেবেলায় ভদ্রলোক 3টি বিশাল আকার হাঁড়ি করে ঘুগনি নিয়ে বসতেন। রাত 9টার মধ্যে সব ঘুগনি শেষ হয়ে যেত। ভদ্রলোক বহরমপুর শহরে 3 তলা বাড়ি বানিয়েছিলেন ওই ঘুগনি বিক্রি করেই। তিনি নিজেই আমাকে কথা বলেছিলেন। কাজে আমার বিশ্বাস একটু ভাবলে করার অনেক রাস্তা খোলা আছে। আর এখন ইন্টারনেটের যুগে কি করা সম্ভব নয়, আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে যেতে পারেন। একজন মানুষকে বাছুন
যিনি আপনাকে এই সমস্ত বিষয়ে সাহায্য করবেন। আমরা নেটবিজ সিস্টেমের পক্ষ থেকে ঠিক এই সাহায্যের কাজটাই করে থাকি। আমাদের একটাই লক্ষ্য, বাঙালি ছেলে মেয়েদের ব্যবসায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করা। যদি আপনারও আমাদের সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের সম্বন্ধে বিস্তারিত লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি লিখুন বিস্তারিত আপনার সম্বন্ধে, আপনার কাজ সম্বন্ধে, বা যদি কিছু না করেন সেটাও লিখুন এবং কি ধরনের সাহায্য আমাদের থেকে চাইছেন। হাই, হ্যালো এগুলো লিখবেন না, ওতে কিছু বোঝা যায় না, আমাদের থেকে উত্তর পাবেন না। শেষ করব ভিডিওটি, তার আগে কয়েকটা অনুরোধ আছে আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে, আমাদের সাথে সহমত হলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনার জন্য সেটা একটা ক্লিক, লাইক করতে গেলে একটা ক্লিকই যথেষ্ট, কিন্তু আমাদের জন্য ওই লাইকটা অনেক কিছু, অনেক উৎসাহ বাড়িয়ে দেয় কাজ করার। আর একটি অনুরোধ, আপনিও অন্য বাঙালিদের সাহায্য করুন, ভুল ধারণা ভাঙুক, সবাই নতুন ভাবে ভাবতে শিখুক। যত জায়গায় পারবেন, ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপে, পরিচিত মানুষদের কাছে, বন্ধুদের কাছে ইমেল করে, SMS করে এই ভিডিওটিকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ওয়েবসাইট একবার ভিজিট করেই দেখুন না, ভালো লাগবে আপনার। netbizsystem.com এটি আমাদের ওয়েবসাইটের ঠিকানা। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।